তৃণমূলের মিছিলে সন্দেশখালীর প্রতিবাদীরা একে অপরকে ব্যাচ পরিয়ে দিলেন। তারা তৃণমূলের মিছিলে সন্দেশখালীর প্রতিবাদীরা তারা একে অপরকে ব্যাচও পরিয়ে দিলেন। এই প্রতিবাদে যারা রয়েছেন তারা বেশ কয়েকজন বলেছে, আগেও তৃণমূল করতাম, এখনো তৃণমূল করি। তৃণমূলের মিছিলে সন্দেশখালীর প্রতিবাদীরা এবং যে চিত্র উঠে আসছে যে তারা কিন্তু একে অপরকে ব্যাচ পরিয়ে দিলেন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তৃণমূলের মিছিলে সন্দেশখালীর প্রতিবাদীরা তারা বলেছেন, অমলা সর্দার তিনি বলেছেন যে আগে তৃণমূল করতাম, এখনো করি, ঠিক কি জানা যাচ্ছে? একেবারে ঠিক। দেখো, তোমার সন্দেশখালীর যে কাণ্ড নিয়ে যেভাবে বারবার প্রতিবাদ বিক্ষোভের আগুন জ্বলেছে রাজ্য তথা দেশের রাজনীতিতে, কিন্তু প্রতিবাদীরা তাদের যে আজকে যে তৃণমূলের মিছিলে শুধু ব্যাচ পড়লেন না, তৃণমূলে তাদের দলীয় পতাকা নিয়ে পা মিলিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে দলীয় কার্যালয় অর্থাৎ তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে প্রতিবাদীরা যেটা বলেছেন যে আমাদের আন্দোলন ছিল ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামাজিক প্রকল্প দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড থেকে আইলার চাল এত পরিমাণ তারা পেয়েছেন, সেটা বলেছেন যে আমাদের আন্দোলন শুধু ব্যক্তি কেন্দ্রিক ছিল, তাদের অত্যাচার ছিল। এই অত্যাচারের মধ্যে যা আমরা আন্দোলন করছি, আমরা কোনো তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করিনি, যেটা আগেও বারবার বলা হচ্ছিল যে এটা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু না, এটা সম্পূর্ণ প্রতিবাদীরা নিজেরাই কিন্তু তাদের যে দাবি, তাদের দাবি থেকে তিনি বেরিয়ে এসে বলেছেন আমাদের আন্দোলন শুধু ছিল ব্যক্তি কেন্দ্রিক, তৃণমূলের বিরুদ্ধে নয়। যেই প্রতিবাদীরা পাত্রপাড়া সহ একাধিক জায়গা থেকে আজকে প্রতিবাদীরা, বিশেষ করে অনুপমা সর্দার, নির্মলা সর্দার সহ একাধিক ব্যক্তি তারা এসে তারা তৃণমূলের যেমন বিধায়কের নেতৃত্বে অর্থাৎ সুকুমার মাহাতোর নেতৃত্বে তারা প্রথমে মিছিল করেন, মিছিল করে কর্মী সভা করেন, করার পরে তাদের হাতে দলীয় পতাকা দেওয়া হয় এবং দলীয় পতাকা দিয়ে তৃণমূলের নতুন যে দলীয় কার্যালয় অর্থাৎ সন্দেশখালীর যে আন্দোলনের যে ত্রিভুবনী বাজারে রাখা, সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। সব মিলিয়ে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু সন্দেশখালীর চিত্র কিন্তু পাল্টাতে শুরু করেছে। তাদের যে লাগাতার আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ ছিল, ব্যক্তি কেন্দ্রিক কয়েকজন নেতা তারা বললেন তারা গ্রেপ্তার হয়েছেন, জেলে আছেন, আমরা শান্তিতে আছি এবং সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছি। বিভিন্ন সুবিধা থেকে আজকে কিন্তু আমরা তৃণমূলের পাশে আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো, এমনটাই বলেছেন প্রতিবাদীরা। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।